100 দিনের কাজে দ্রব্য সামগ্রী সরবরাহকারী ঠিকাদারের বকেয়া বিল প্রদানের দাবিতে এদিন কোচবিহার জেলাশাসক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন দেন প্রায় 1200 ঠিকাদার। কোচবিহার জেলা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষে শরৎ কুমার ভৌমিক বলেন, কোচবিহারে 12টি ব্লকে প্রায় 1200 কন্ট্রাক্টর রয়েছে, তারা বকেয়া পাচ্ছে না, যেটা তাদের ন্যায্য পাওনা। এছাড়াও বেশ কিছু ঠিকাদার রয়েছেন যারা ধার বাকি করে 100 দিনের কাজের দ্রব্য সামগ্রী সরবরাহ করেছেন। শীতলকুচি এবং সিতাই এলাকায় প্রচুর মানুষ রয়েছেন যারা নিজের বাড়ির সোনা বন্ধক রেখে দ্রব্য সামগ্রী কিনেছেন। সেক্ষেত্রে পাওনাদারেরা তাদের বাড়িতে আসছে, কিন্তু তারা টাকা দিতে পারছে না। অবিলম্বে এর ব্যবস্থা না হলে বৃহত্তম আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে সংগঠন। প্রয়োজনে দিল্লি এবং অনশনের পথে হাঁটবে সংগঠনের সদস্যরা। পজিশন হচ্ছে এটা হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে এর এমজিএন টাকা বাকি আমরা ভাবছি আজ দেবে, কিন্তু ভাবে সরকার পক্ষই আমাদের হয়ে রাজপথে নামিয়েছে এবং আমরা চাচ্ছি এই আন্দোলন করেই টাকাটা আদায় করতে পারি। এমজি এনার্জি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। এটা আমাদের এই স্কিমটা সবসময় নিয়মে যখন অর্ডার করবে তখন 15 দিনের মধ্যে দিয়ে দেবো, কিন্তু আমরা দীর্ঘ 3 বছর থেকে টাকা পাচ্ছি। হ্যাঁ, লেবার দিয়েছে 60% যে লেবার 60% লেবার টাকা দিয়েছে, অথচ পার্সেন্ট টাকা আমাদের এখন পর্যন্ত দেয়নি। আমরা সেই 40%-এর দাবিতে আমরা আন্দোলন করছি, কারণ আমরা বেশি দিন আর টিকতে পারবো না। কারণ হচ্ছে এই যে 40% টাকা যারা খরচ করেছে অলরেডি আমাদের টাকায়, আমাদের ওই বালি বজরি সিমেন্ট রড সাপ্লাই দেওয়ার পরে লেবার কাজ করেছে, অথচ লেবার টাকা বিল হয়েছে, আমাদের হয়নি। আর এই যে কাজ করার ক্ষেত্রে আমাদের প্রচণ্ড মানে কি বলবো, অনেকে ব্যাংক লোন করেছে, ব্যাংক থেকে অনেকে ঋণ নিয়েছে, সেই ঋণ নিয়ে তাদের ঋণ শোধ করেনি, যেহেতু 15 দিনের মধ্যে টাকা আসেনি, ঋণ শোধ করতে পারেনি, বাধ্য হয়ে কারো কারো বাড়িঘর পর্যন্ত ক্রোধ করেছে। কে শীতলকুচির একজন সুইসাইড করেছে, তারপরে একজন আছে শীতলকুচির একজন এই প্রায় 15 দিন হলো মানে পঙ্গু হয়ে গেছে। পাওনাদার বাড়ি আসে, টাকা দাও নাহলে তুলে নিয়ে যাব, এইরকম নানারকম ভয় ভীতিতে সে মানে স্ট্রোক করার পরে প্যারালাইজ হয়ে গেছে। এই যে পরিস্থিতি, অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে আছে, অনেকে ব্যাংক করার পরে তারা অন্য বাড়িতে পড়ে আছে, কি করে ঋণ শোধ করবে। অনেকে মায়ের সোনা বন্ধক দিয়েছে, অনেকে স্ত্রীর সোনা বন্ধক দিয়েছে। এই সমস্ত করে ঠিকাদাররা আজকে পথে নেমেছে। আমাদের টাকা দিতে হবে, এটা একটা আইন, টাকা দিতে বাধ্য। যত পর্যন্ত টাকা দিচ্ছে তত আমরা এর আছে তো চলছি, প্রয়োজনে দিল্লি পর্যন্ত যাবো আমরা মোটামুটি ধরুন 1200। আমার নাম হচ্ছে শরৎ কুমার ভৌমিক, বিহার জেলা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের